আমি ভেবেছিলাম আমার আশেপাশে সবাই হয়তোবা আমার আপন, কিন্তু দিন শেষে যখন পিছনে ফিরে তাকালাম দেখলাম নিজের ছায়াটা ছাড়া আর কেউ আপন নয়। আসলেই মানুষ মুখে মুখে সবার আপন দেখায়, কিন্তু কাজের ক্ষেত্রে সবাই পর। বিপদের দিনগুলোতেই বোঝা যায় কে আপন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে থাকবে হাঁস রান্নার দ্বিতীয় পার্ট, কারণ সবটা ভিডিও দিতে গেলে ভিডিওটা হয়ে যেত অনেক বড়, আর আপনারা তো বড় ভিডিও দেখবেন না আমি জানি। আর অনেকের তো 3 মিনিটের ভিডিও দেখারই ধৈর্য নাই, ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায়। যদি আপনাদের ভিডিও দেখতে না ভালো লাগে তাহলে কমেন্ট করার দরকার কি? প্লিজ কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না। পুরো ভিডিও না দেখলে অর্ধেক ভিডিও হলেও দেখে কমেন্ট করবেন, না হলে আমাদের রিচ কমে যায়। আর একটা বড় ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়, আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছে কিন্তু আরও বেশি কষ্ট হয়, কারণ ভিডিও করা, ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া সব কিছু মিলে অনেকটাই সময় চলে যায় আমাদের। তারপরেও আপনারা ভিডিও না দেখে কমেন্ট করে চলে যান, তার কারণে আমাদের রিচ ডাউন হয়ে যায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এখন কাজের কথায় চলে আসি। এই তো আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু কয়েকটা আস্তা রসুনও দিয়ে দিলাম। আস্তা রসুন দিয়ে কিন্তু মাংস খেতে খুব ভালো লাগে। কষানোর পরে আমি আবার একটু গরম পানি দিয়েছিলাম, ওই ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম। গরম পানি দিয়ে 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তারপরে আবার গরম মশলা বাটা দিয়ে দিলাম উঠিয়ে নেওয়ার আগে। এই গরম মশলাটা দেওয়ার কারণে হাঁসের মাংস থেকে খুবই সুন্দর একটা সেন্ট বের হবে, আর হাঁসের মাংস থেকে কোনো বাজে গন্ধ আসবে না। এই তো কথা বলতে বলতে আমার হাঁস রান্না কিন্তু শেষ। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আজকে আমি হাঁসের মাংসটা খাবো রুটি দিয়ে, তাই আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম, সাথে আছে সালাদ। এই হচ্ছে আজকের খাবার। অবশ্য এই ভিডিওটা আজকের না, গতকালকের ছিল। গতকালকে তো আর ছাড়তে পারিনি, তাই আজকে এডিট করে ছেড়ে দিলাম। আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আমার হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে, আর রান্নার কালারটা কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। রান্নার কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আর হাঁসের মাংস যদি এরকম করে রান্না করা যায় তাহলে কিন্তু আর কোনো গন্ধ আসে না। 300 পিসের হাঁসের মাংস নাকি 3 পিস মাংস আর 2 পিস হাড় দেয়, দাম রাখে 350 টাকা এরকম এক বাটি তরকারিরই। আমার কাছে মনে হয় বাইরে গিয়ে না খেয়ে নিজের হাতে ঘরে রান্না করে খাওয়াটাই ভালো, কারণ হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট আর অনেক বেশি সময়ও লাগে। আর যারা বিজনেস করে হেরা কি এত সময় নিয়ে বা এত কষ্ট করে হাঁস পরিষ্কার করে? আর নিজের হাতে রান্না করলে নিজের হাতে পরিষ্কার করে নিজের মন মতো করে রান্না করা যায়। খেতে খেতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।